আমরা অনেকেই আলহামদুলিল্লাহ নিয়মিত সালাত আদায় করি, মাশাআল্লাহ নিয়মিত রোজা রাখি, ইসলামের অনেক কাজ আমরা মানার চেষ্টা করি। মানুষ হিসাবে অনেকেই খুব ভালো, অনেক ভালো ভালো কাজ করেন আলহামদুলিল্লাহ, প্রচুর দান দক্ষিণা করেন, নামাজ রোজা করেন, অর্থাৎ মুসলিম হিসাবে তিনি ইসলামকে পালন করার চেষ্টা করেন, চর্চা করার চেষ্টা করেন। অথচ আত্মীয় স্বজনের সাথে সম্পর্কগুলো, প্রত্যেকটা রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা আছেন, বাপের দিককার, এরপরে মায়ের দিককার, চাচা, ফুফু, চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, নিজের আপন ভাই বোন, যাদের সঙ্গে সম্পর্ক আমাদেরকে ভালো রাখার নির্দেশ করা হয়েছে, তাদের সঙ্গে অনেক সময় দেখা যায় সম্পর্কটা কি নেই, আমাদের ভালো নেই। এরকম দেখা যায় না? মানুষটা ভালো, নামাজ কালাম পড়েন, কিন্তু ভাইয়ের সাথে কি নেই, সম্পর্ক ভালো নেই, বোনের সাথে সম্পর্ক ভালো নাই। এই মুসিবতটা আমাদের অনেকের মধ্যে আছে না নাই ভাই? অথচ আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক, আত্মীয় স্বজন বলতে রক্ত সম্পর্কীয় নিকট আত্মীয়, যেটা মা বা ভাই বোন থেকে শুরু হয়, এরপরে চাচা ফুফু এদের দিকে যায়। রক্ত সম্পর্কীয় নিকট আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ফরজ, আর রক্ত সম্পর্কীয় নিকট আত্মীয়র সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করা এটা হারাম, কবিরা গুনাহ। আমরা নামাজের গুরুত্ব অনেক সময় বুঝি, রোজার গুরুত্ব অনেক সময় বুঝি, আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু এই আত্মীয় সঙ্গে সুসম্পর্ক রক্ষা করার গুরুত্বটা আমরা অনেক সময় বুঝি না, তাই না ভাই? এই জন্যই তো দেখা যায় যে বেশিরভাগ মানুষের জীবনকে আপনি যদি অনুসন্ধান চালান তাহলে দেখতে পাবেন যে ওনার কোনো না কোনো আত্মীয়র সঙ্গে সম্পর্কটা কি নাই, ভালো নেই। ইল্লা আমার রহিমা রব্বি, কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ যে সবার সাথে ভালো আছে। তো এটা খুব জঘন্য একটি বিষয়, অনেক জঘন্য একটি বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ, মানে কি? আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, কোন আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, ভালো সম্পর্ক নাই, সম্পর্ক নষ্ট করে ফেলেছে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কথা বুঝতে পারছি প্রিয় ভাইয়েরা? কত ভয়াবহ ব্যাপার। আপনি অনেক ভালো কাজ করেন, আপনি নামাজ রোজা করেন, আপনি দান সদকা করেন, মাশাআল্লাহ অনেক ভালো কাজ করেন, খুবই ভালো কথা, কিন্তু আপনার ভাইয়ের সাথে আপনার মামলা মোকদ্দমা চলে, উঠা বসা নাই, কথাবার্তা নাই, আসা যাওয়া নাই, জলছল নাই, খোঁজ খবর নেওয়া নেই। আপনার বোনের সাথে এরকম, আপনার চাচার সাথে আইল ঠেলা ঠেলি, চাচাতো ভাইয়ের সাথে কথাবার্তা নাই, সম্পর্ক ছিন্ন, আছে না এরকম? আল্লাহ মাফ করুন। আপনি অন্য যত ভালো কাজ করুন না কেন, আত্মীয় স্বজনের সাথে যদি আপনার সম্পর্ক খারাপ থাকে তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। প্রিয় ভাইরা, ইসলাম জীবনমুখী ধর্ম, ইসলাম জীবনমুখী ধর্ম। ইসলাম আমাদেরকে সামাজিক হতে শিখায়, ইসলাম আমাদেরকে মানবের জন্য কল্যাণকর হতে শিখায়, নিকট আত্মীয়দের অধিকার ব্যাপারে আমাদেরকে সচেতন করে। কিরকম সচেতন করা করেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন জান্নাতে প্রবেশ নিষিদ্ধ কোন সব ব্যক্তির জন্য? যারা অন্য অনেক ভালো কাজ করলেও আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নাই, ছিন্ন, এরকম ব্যক্তির জন্য। কত বড় ভয়াবহ ব্যাপার না? তাহলে এই বিষয়টিকে আমাদেরকে নতুন করে নজর দেওয়া দরকার, কি দরকার না ভাই? আরেক হাদিসে আসছে মান ওয়াসালা ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআ কাতাআহুল্লাহ, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে জোড়া লাগাবে, আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে, আত্মীয়ের সঙ্গে মিশবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মিশাবেন, তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যুক্ত করবেন, তাকে রক্ষা করবেন। ওয়া মান কাতাআ কাতাআহুল্লাহ, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে না, নষ্ট করবে, বিচ্ছিন্ন করবে, আল্লাহ তাআলা তাকেও বিচ্ছিন্ন করবেন, তাকেও আল্লাহ তাআলা রক্ষা করবেন না। কত বড় ব্যাপার! এই ব্যাপারে কোরআন এবং হাদিসে এত বেশি পরিমাণে আমাদেরকে সাবধান করা হয়েছে, যেটা আমরা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, সেদিকে আমরা যাব না। তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝলাম সালাত সিয়াম যেরকম ফরজ, নিকট আত্মীয় রক্ত সম্পর্কীয় তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা সেটাও সেরকম ফরজ। সালাত সিয়াম ত্যাগ করা যেরকম হারাম, একইভাবে আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলা, চিরতরে যোগাযোগ বন্ধ করে দেওয়া, কথাবার্তা বন্ধ করে দেওয়া, উঠা বসা বন্ধ করে দেওয়া, তাদের কল্যাণকামী না হয়ে বিচ্ছিন্ন করা তাদেরকে, এটাও সেরকম হারাম। কথা বুঝে আসছে ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।